নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা এবং আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ট্রেডার্স কমিউনিটিতে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের নিফটিকে কিভাবে ট্রেড করা যেতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা নিফটিকে ট্রেড করেন, এরকম অনেকে আছেন যারা হয়তো রোজ রোজ ট্রেড করছেন। এতে দেখা যাচ্ছে মাসের শেষে কখনো আপনি প্রফিটে আছেন, আবার কখনো এক সপ্তাহ প্রফিট, এক সপ্তাহ লস, এইসব করে ব্রোকারেজ দেওয়ার পর মাসের শেষে আপনি আর প্রফিটে নেই, হয়তো আপনি কস্ট টু কস্ট বা সামান্য লসে মাস শেষ করছেন। আবার কেউ বা হয়তো অনেক বেশি লস করছেন। তার কারণ আমরা জানি যে সেবির দেওয়া তথ্য অনুযায়ী প্রতি 100 জনে 90 জন এই অপশন মার্কেটে লস করে যাচ্ছে। আপনি যদি 10 জনের মধ্যে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও দেখার কোনো প্রয়োজন আপনার নেই, কিন্তু আপনি যদি সেই 90 জনের মধ্যে থাকেন তাহলে এই ভিডিও হয়তো আপনাকে সাহায্য করবে। দেখুন, আমরা নিফটিকে ট্রেড করব অত্যন্ত রয়েস হয়ে, ধীরে সুস্থে এবং নিয়ম মেনে। প্রথমত, যখন আপনি অপশনকে ট্রেড করছেন এবং আপনি অপশন বায়ার তখন আপনি নিশ্চয়ই জানেন যে এখানে আপনার শত্রু হচ্ছে সময়। কারণ যত সময় এগোবে, যত কোনো একটা অপশন তার এক্সপায়ারির কাছে চলে আসবে, তত কিন্তু সে তার দাম হারাবে থিটা ডিকের কারণে। এটা আপনারা নিশ্চয়ই জানেন যারা অপশন ট্রেডিং করছেন। আমরা এই যে শত্রু আমাদের সময়, এই সময়কেই আমরা বন্ধু বানানোর চেষ্টা করব আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজির মাধ্যমে। কিভাবে? তো এবার দেখুন আমরা শুরুটা কোথা থেকে করছি। ধরুন আমি মোটামুটি এই রকম জায়গা থেকে শুরু করছি। এখানে দেখুন এই যে দাগটা দেখতে পাচ্ছেন, কালো দাগটা, এটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ 20 তার দাগ। এবং এটা একটা ডেইলি চার্টকে আমরা দেখছি। ডেইলি চার্টে প্রথমত আপনারা যেটার অপেক্ষা করুন সেটা হচ্ছে এই রকম একটা ক্যান্ডেল, যেখানে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল এই 20 মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ হচ্ছে, অথবা একটা রেড ক্যান্ডেল যে 20 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হচ্ছে। এরকম ধরনের একটা ক্যান্ডেল আমাদের চাই আগে। তো দেখুন আমরা 16ই ফেব্রুয়ারি এরকম একটা ক্যান্ডেল পেয়েছিলাম এবং আমি আপনাদের বোঝার জন্য এখানে একটা দাগ দিলাম। এবং তারপর আরেকটা ক্যান্ডেল পেয়েছিলাম কবে? এটা 19শে ফেব্রুয়ারি পেয়েছিলাম। দুটোই দাগ দেওয়া থাকলো। আমি বরং 19শে ফেব্রুয়ারিরটা আপনাদের বোঝার সুবিধার্থে রঙটা একটু অন্য কিছু করে দিই, যাতে আপনারা বুঝতে পারেন কোনটা 16 কোনটা 19, কারণ 16টা উপরে গেছিলো আর 19এরটা নিচে এসছিল। তা একটু কালারটা চেঞ্জ করে দিলাম। এবার ডেলি চার্টে আপনি আগে এটা পেয়েছেন, এটা হবে আপনি জানতেন না। তো 16 তারিখে আপনি যখন দেখলেন এরকম একটা সিনারিও তৈরি হলো যে একটা আমাদের মুভিং অ্যাভারেজের উপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলো, তখন 17 তারিখ সকাল থেকে আপনি ঘন্টার চার্টে চলে আসুন, 1 ঘন্টার চার্টে। আপনি কিন্তু 16 তারিখ কোনো এন্ট্রি নিচ্ছেন না, বা 17 তারিখ সকালেও কিন্তু আপনি কোনো এন্ট্রি নিচ্ছেন না, আপনি জাস্ট ওয়াচ করছেন। কি ওয়াচ করছেন? যে কি হয় মার্কেটে। এবারে দেখুন 16 তারিখের এই যে ক্যান্ডেলটা, পুরো গোটা 16 তারিখ এইভাবে গেছে। 17 থেকে আপনি বসেছেন, এটা 17 তারিখের প্রথম ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা। এবার দেখুন 17 তারিখের প্রথম ক্যান্ডেলটা কি হলো। আপনি দেখছেন এই যে 20, এই 20-র উপরে গিয়ে ক্লোজ করলো। 16 তারিখ করেছিল, 17 তারিখের প্রথম ক্যান্ডেল আবার সেই ক্লোজটা করলো। তাহলে এইবার আপনার এন্ট্রি তৈরি হচ্ছে, এন্ট্রি ক্রাইটেরিয়া মিট করেছে। অর্থাৎ আপনি যখন ডেলি চার্টে দেখবেন যে 20-র উপরে কোনো ক্লোজিং নিফটিতে এসছে, তারপর আপনি অপেক্ষা করুন পরের দিন থেকে যে আরেকবার ঘন্টার চার্টে 20-র উপরে আপনার ক্লোজিং চাই। তো 17 তারিখের প্রথম ক্যান্ডেলেই সেটা হয়ে গেল। এবং এই সময় নিফটি কত চলছিল? এই সময় নিফটি কত চলছিল জানতে গেলে আপনাকে এই হাই, এই জায়গাটায় লক্ষ্য করতে হবে। দেখুন এখন কত দেখাবে। নিফটি চলছিল 25,682, আমি 25,700 ধরে নিলাম। কবেকার কথা? 17ই ফেব্রুয়ারির কথা। কোন সময়? সকাল 9টা 15। এবার আমরা কি বলেছি? অপশানে আমাদের শত্রু হচ্ছে সময়, যাকে আমাদের বন্ধু বানাতে হবে। তাহলে ফেব্রুয়ারি মাসে যখন আমি ট্রেড করব, আমি অবশ্যই ফেব্রুয়ারি মাসের অপশানকে নেব না। আমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অ্যাটলিস্ট 3 মাস এগিয়ে যাব।
17ই ফেব্রুয়ারি মানে আমি এপ্রিলের জায়গায় মে মাস নিলে বেশি ভালো হয়, কারণ মাসের মাঝামাঝি আমি চলে গেছি। তবু আমি আপনাকে এই মুহূর্তে এপ্রিল নিয়েই একবার দেখানোর চেষ্টা করি কি হয়েছিল এই ট্রেডটায়। আপনি লস করেছেন তো বোঝাই যাচ্ছে, কিন্তু কতটা কি লস করেছেন একটু দেখা যাক। এখানে দেখুন 25,682, মানে আপনি 25,700 আশেপাশে ভাবনা চিন্তা করছেন। কিন্তু যেহেতু আপনি 3 মাস পরের ট্রেড নিচ্ছেন, মানে ফেব্রুয়ারির মাঝামাঝি দাঁড়িয়ে আপনি এপ্রিল মাসের ট্রেড অ্যাটলিস্ট নিচ্ছেন, মে নিলে ভালো হয়, আপনি 26,000-এর কথা ভাবুন, মানে 26,000-এর কল অপশানের কথা ভাববেন এখানে দাঁড়িয়ে। তো চলুন 17ই ফেব্রুয়ারি সকাল 9:15 নিফটির 26,000-এর কল অপশান কী ছিল আমরা একটু দেখে নিই। শত্রুকে বন্ধু বানিয়ে যদি ট্রেড করতে হয় এবং আপনি যদি লং টার্মে প্রফিটেবল থাকতে চান, তাহলে কিন্তু এইভাবে ট্রেডিং আপনাকে সাহায্য করবে। তো আমি একটু দেখানোর চেষ্টা করি নিফটিতে 17ই ফেব্রুয়ারি ডেটটায় কী হয়েছিল। তারপর তো অনেক বড় ফল এসছে, আমরা সবাই সেটা জানি। তো দেখুন এই যে নিফটির 17ই ফেব্রুয়ারি, এই অপশানটার দাম কত ছিল দেখুন এইখানে। এই অপশানটার দাম তখন ছিল 495 টাকা 90 পয়সা, আমি রাউন্ড ফিগারে 500 টাকা ধরে নিলাম। তারপর দামটা উপরে যেতে শুরু করলো এবং এই যে 19 তারিখ 500 থেকে সেটা 569 টাকা অবধি চলে গেল এবং তারপর ক্রমশ নিচে চলে এলো ওই 19 তারিখেই, এবং ওই 19 তারিখই ওটা কমতে কমতে 569 থেকে 368 এতটা পর্যন্ত নেমে এসেছিল। এবার একটা জিনিস দেখুন, যখন আপনি ট্রেড নেবেন আপনার মাথায় প্রথমেই থাকবে লস হলে কী হবে, এটাই তো আমাদের মাথায় থাকা উচিত। তাহলে দেখুন এই যে ক্যান্ডেলটায় আপনি ট্রেড নিয়েছিলেন, এই ক্যান্ডেলটা কত ছিল? 500 টাকার আশেপাশে আপনার এন্ট্রি হচ্ছে, এর হাই 495 টাকা 90 পয়সা। এই ক্যান্ডেলটার লো কত? 451 টাকা, মানে ধরুন 450 টাকার আশেপাশে। তাহলে আপনি যখন 500 টাকার ট্রেডে ঢুকছেন, আপনি ধরে নিচ্ছেন যে আমি এটা 450 টাকায় এলে বেরিয়ে যাব, আমি লস বুক করে নেব। না, এভাবে ট্রেডটা করবেন না, এতে আপনি বেশিরভাগ সময় লস করবেন। এগুলোই আপনাকে বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জায়গায় হয়তো শেখানো হয়। আমি আপনাকে বলবো, আপনি এই যে লোটা, এই যে ক্যান্ডেলটা দেখছেন তার লো কত দেখুন। এই ক্যান্ডেলের লো হচ্ছে দেখা যাচ্ছে উপরে 390 টাকা, আপনি 380 টাকার আশেপাশে আপনার এসএল ধরে নিন। এবার আপনি বলবেন যে 550 টাকায় এন্ট্রি নিচ্ছি, আমি 380 টাকার আশেপাশে এসএল ধরবো। হ্যাঁ ধরুন, এবং ক্লোজিং বেসিসে ধরুন, মানে 380 দেখালো আর আপনি বেরিয়ে গেলেন না, ক্লোজিং বেসিস এসএল নিন। এবার আপনি বলবেন এটা অনেক বড় এসএল। হ্যাঁ নিশ্চয়ই অনেক বড় এসএল, কারণ 500 টাকা থেকে 380 মানে 120 টাকার এসএল, প্রতি লট 65 পিসের, মানে প্রায় 8,000 টাকার আপনার লস হবে। এবার দেখুন ট্রেডটা আমরা কিভাবে করছি। আমরা যখন এখানে 26,000-এর একটা কল বাই করছি, কোন মাসের? 3 মাস পরের এপ্রিল মাসের, এটা 26,000-এর কল দেখানো হচ্ছে। ঠিক সেই সময় আপনি 300 পয়েন্ট উপরের 26,300 বা 500 পয়েন্ট উপরের 26,500 একটা কলকে বিক্রি করে দিন, যেটা হবে পরের মাসের। মানে আপনি যদি এটা ফেব্রুয়ারিতে করেন, তাহলে আপনি মার্চ মাসের একটা 26,500 কল ওই একই সময়ে বিক্রি করে দিন। কবে? 17ই ফেব্রুয়ারি 9:15। তাহলে একটু চলুন আমরা সেটাও দেখে নিই কত দাম ছিল সেই সময়। নিফটি 26,500 সিই কবে দেখব? আমরা দেখব 17 তারিখ 9:15 তার কি দাম ছিল, কবেকার? এপ্রিলের। তো দেখুন এপ্রিলের অপশানটা 17ই ফেব্রুয়ারি 9:15 কী দাম ছিল একবার আমরা দেখব। এটা এখনও মার্চ, 17ই ফেব্রুয়ারি যেতে হবে আমাদের, এখনও 17 আসেনি। এই যে এইবার দেখুন 17ই ফেব্রুয়ারি, এই যে 17ই ফেব্রুয়ারি এর দাম ছিল 270 টাকা। তো ধরে নিন আপনি এটাকে 275 টাকায় সেল করে দিয়েছেন, আর আপনি পাশাপাশি ওটা বাই করেছেন 500 টাকায়। এবার দেখুন যখন 570 হয়েছিল তখন এটা কত হয়ে গেছিলো? 316। 275 থেকে 316। এইবার আপনার তো এসএল হচ্ছে ওখানে কত? 380-এর নিচে ক্লোজিং বেসিস এসএল।
তা এখানে যখন এই ক্যান্ডেলটার লোয়ের নিচে কিছু ক্লোজ হবে তখনই নিশ্চয়ই ওখানে ক্লোজিংটা আসবে। আমি আপনাকে পাশাপাশি দুটো চার্টকে একটু রেখে দেখাই বরং, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। এটা একটা চার্ট, আর এখানে আমি কাকে অ্যাড করে নিচ্ছি, নিফটি 26,000-এর কল, কবেকার, 28শে এপ্রিলের। কিন্তু আমার এন্ট্রি কবে, আমার এন্ট্রি হচ্ছে ফেব্রুয়ারি মাসে। তাহলে আমি আবার এখানেও ফেব্রুয়ারিতে একটু চলে যাই, দুটোকে পাশাপাশি রাখি, কম্পেয়ার করলে অনেক ভালো বুঝতে পারবেন আপনি যে কোথায় কি করলে আপনি আপনার লসের হাত থেকে বাঁচতে পারবেন। তো দেখুন, আমি দুটোকেই 17ই ফেব্রুয়ারিতে আপনাকে এনে দেখাই। দেখুন, এখানে এটা 17ই ফেব্রুয়ারি, আর এখানে এটা 17ই ফেব্রুয়ারি। এর দাম যখন চলছে 270, এর দাম তখন চলছে 495। তাই এটাকে 500 ধরুন, এটাকে মোটামুটি 270, 72, 75 এরকম কিছু ধরুন। এবার এটা যখন আপনার 500 থেকে 570 হয়েছে, এটাও কিন্তু বাড়তে বাড়তে 270 থেকে 316 হয়েছে, ঠিক আছে। এবং আপনি দেখছেন যে আপনি মোটামুটি প্রফিট লস একই জায়গায় আপনার রয়েছে। এবার কি হলো দেখুন, এই ক্যান্ডেলটার কাছে যখন এলো, তখন এই ক্যান্ডেলটা আমি যদি আপনাকে এবার একটা দাগ এখানে দিয়ে দিই, আপনি দেখুন বুঝতে পারবেন। এই যে দাগটা দিলাম, দেখুন এই ক্যান্ডেলটা এর নিচে ক্লোজ করে গেছে। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ করে গেছে 390 টাকার নিচে। এটার লো কত ছিল আমরা বলেছিলাম 390, তো তার নিচে এই ক্যান্ডেলটা ক্লোজ করেছে, পরের ক্যান্ডেলটাও ক্লোজ করে গেছে। তাহলে এটা এখন 368 টাকায় এসে গেছে। এই একই সময়ে আপনি একে দেখুন, একে কিন্তু আপনি সেল করেছিলেন 270 টাকায়, সেই একই সময় এ চলে এসছে 190 টাকায়। তাহলে এখানে আপনার লস কত, এখানে আপনার লস মোটামুটিভাবে 120 টাকা, কিন্তু উল্টো দিকে এখানে আপনার প্রফিট কত, 270 থেকে 190 মানে 80 টাকা। তাহলে 120 মাইনাস 80, আপনার লস আসলে 40 টাকা, মানে 2600 টাকার আশেপাশে এটাই আপনার লস। এরপর আপনার কিন্তু আর কোনো লস নেই পুরো ট্রেডটায়। এবার আপনি ঠিক উল্টোটা ভাবুন, যদি ট্রেডটা আপনার চলতো তাহলে কি হতো, তাহলে আপনি প্রফিট করতেন। সবসময়ের জন্যই আপনার ট্রেড চললে আপনার প্রফিট হবে। এবার আমরা একটু নিফটিকে 19 তারিখে দেখি, যেটা আমাদের মার্ক করা ছিল ডেইলি চার্টে। দেখুন এই যে এটা এখন আমি তুলে দিই, তাহলে এখানে আপনি লস করলেন। 19 তারিখে আপনি দেখেছিলেন ডেলি চার্ট, আমি আরেকবার আপনাকে মনে করানোর জন্য দেখিয়ে দিই ডেলি চার্টটা। দেখুন এই যে ডেলি চার্টে নিফটি নিচে চলে এসেছিল, তাহলে এবার আর উপরে যাওয়ার ট্রেড আমরা খুঁজবো না, এবার আমরা নিচে আসার ট্রেডটাই খোঁজার চেষ্টা করব। এবার দেখুন ঘন্টার চার্টে কি হয়েছিল, দেখুন এটা 19 তারিখ পুরো, তারপর এই যে দিনটা 24 তারিখ, এ নিচে এসছিল, এইভাবে নিচে এসছিল 24 তারিখে। তার আগে কিন্তু ও উপরে উপরে ঘুরেছে। এই উপরে ঘোরার সময়ে আমাদের কিছু দেখার নেই, আমাদের কিছু করার নেই। 24 তারিখ যখন এটা নিচের দিকে চলে এলো, এই সময় আপনি একটা পুটের পজিশান দেখুন। পুটের পজিশান মানে মার্কেট দেখুন কতই রয়েছে, 25,482, আপনি 25,500 মোটামুটি ধরে নিন। তাহলে 500 পয়েন্ট নিচে 25,000, এবং এটা 24শে ফেব্রুয়ারি হচ্ছে, আপনাকে মে মাস দেখতে হবে। তাহলে আপনি মে মাসের 25,000-এর একটা পুটকে কবে দেখছেন, 24শে ফেব্রুয়ারি 9:15 সময় দেখছেন। আপনি দেখুন তাহলে নিফটি 25,000-এর একটা পুট 24শে ফেব্রুয়ারি আপনি দেখছেন, মে মাসেরটা। এবার আমরা একটু 24শে ফেব্রুয়ারি চলে যাই। এখানে আমার 25শে ফেব্রুয়ারি থেকে ডেটা শো করছে, তার আগেরটা করছে না। ঠিক আছে, আমরা 25শে ফেব্রুয়ারি থেকেই না হয় দেখি। 25শে ফেব্রুয়ারির সময় দামটা দেখাচ্ছে 293 টাকা, এবং সেই 293 বাড়তে বাড়তে কোথায় গেছিল আপনি একটু দেখুন, সেটা বাড়তে বাড়তে গেছিল 2596। কোথায় 293, কোথায় 2596, আপনি বুঝতে পারছেন। মোটামুটি একটু 293ও নয়, 244, আরও নিচে, মানে 250 থেকে 2500 প্লাস, মানে 10 গুণ হয়ে গেছিলো দাম। কিন্তু সবসময় আপনি তো এটা জানেন না যে এটা হবে, তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে সবসময় ওই উল্টো দিকের পজিশান, মানে যখন আপনি কল বাই করছেন তখন একটা কল সেল আপনাকে করতে হবে।
আপনার ট্রেড কখন আবার ঘুরে যাবে দেখুন। এবার আমি আবার দিনের চার্টে চলে আসি। দিনের চার্টে এরপর থেকে নিফটি কখনো আর যায়নি উল্টো দিকে। যেহেতু নিফটি আর উল্টো দিকে যায়নি, তার জন্য আপনার যেটা কাজ হচ্ছে এই ট্রেডটাকে কন্টিনিউ করে যাওয়া। কবে আবার গেছে? জাস্ট দুদিন আগে একটা গ্যাপ আপের মাধ্যমে গেছে। এবার আপনি দেখুন এই মুহূর্তে আমি যদি নিফটিকে ঘন্টার চার্টে ফেলি, তাহলে দেখুন নিফটি গতদিন কি করেছে। গতদিন এই ঘন্টার চার্টে এই কাজ থেকেই কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। এবার প্রশ্ন হলো, কালকে তো আমি এমনটা দেখতে পারি যে এর নিচে চলে এলো। হ্যাঁ, আসতেই পারে, কিন্তু চোখ রাখুন ডেলি চার্টে। আবার আমি একবার আপনাকে ডেলি চার্ট দেখাই নিফটির। নিফটি ডেলি চার্টে এই যে লেভেলটা, এই লেভেলটা কত আছে? 23,238, অলমোস্ট 23,300। এর নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু এই ডেলি চার্ট খারাপ হচ্ছে না। যে কারণে এখন যদি আপনি ট্রেড করবেন ভাবেন এপ্রিলের মাঝামাঝি দাঁড়িয়ে, তাহলে আপনাকে অ্যাটলিস্ট চলে যেতে হবে এপ্রিল, মে, জুন, মানে জুনের এক্সপায়ারিতে। আর যারা আরও বেশি সাবধানে, আরও সচেতনভাবে ট্রেড করতে চান, তারা সবসময় 6 মাস পরের দেখুন, অর্থাৎ এখন সেপ্টেম্বরের ট্রেড দেখুন। তাহলে আপনাকে লস করানো খুব কঠিন হবে মার্কেটের পক্ষে, এবং সেই লসটা রিকভার করার জন্য অলওয়েজ আপনি একটা উল্টো দিকের পজিশনকে হেজ করুন সেল করার মাধ্যমে। তাতে আপনি দেখবেন অলওয়েজ আপনার যদি এগেনস্টেও ট্রেড চলে যায়, অনেকটা বিরুদ্ধে চলে যায়, তাতেও লস খুব মিনিমাম হবে। আর যদি আপনার পক্ষে থাকে তাহলে অনেক সময় এমন হবে যে আপনি দুটোকেই প্রফিটে দেখতে পাচ্ছেন। এগুলো আপনি যখন ট্রেড করবেন, আপনি যদি অপশন ট্রেড করেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে এগুলো কেন হয়, কিভাবে হয়। আমি আপনাকে এখানে যে স্ট্র্যাটেজিটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজকে আপনি রাখুন, কোনো ডেলি ক্যান্ডেলকে তার উপরে বা নিচে ক্লোজ হতে দিন, তারপরের দিন থেকে ওকে 1 ঘন্টার চার্টে দেখুন। কোনো এন্ট্রির ক্রাইটেরিয়া যদি হয় এন্ট্রি নিন, কিন্তু অ্যাটলিস্ট 3 মাস বা 6 মাস দূরের অপশানকে ট্রেড করুন। এতে আপনার ট্রেডের সংখ্যা কমবে, এতে আপনার ব্রোকারেজ কম যাবে, এতে আপনি অত্যন্ত শান্তির সঙ্গে ট্রেড করতে পারবেন। যদি একটা হেজকে সঙ্গে সঙ্গে আবার রেখে দেন পাশাপাশি, নিয়ারেস্ট সেই মাসের একটা হেজ যদি নিয়ে নেন একটু দূরের, যেরকম আমি আপনাকে বললাম, সেই রকম যদি আপনি করেন, তাহলে আশা করি আপনার লস যদি হয়ও বা 10 বারে 2 বার, সেটা অত্যন্ত কম। আর প্রফিট যেটা আপনি পাবেন সেটা আপনি অনেক বড় বড় অ্যামাউন্টের প্রফিট পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। তো আমি স্ট্র্যাটেজিটা আপনাদের আশা করি বোঝাতে পারলাম। এবার আপনারা আগামীকাল থেকে লাইভ মার্কেটে এটাকে স্টাডি করতে পারেন। এই মুহূর্তে সেরকম একটা জায়গাতে আছেও 20-র কাছে, তো স্টাডি করে দেখতে পারেন। যদি এটা আপনাদের উপকারে আসে তাহলে আমার ভালো লাগবে। আর যদি আপনারা আমার সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে জুড়তে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এর আগে চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি বা আগামী দিনে দেব সেগুলো দেখতে থাকুন। আমি চাই সিরিয়াস যারা ট্রেডার আমাদের বাংলার, তাদেরকে নিয়ে একটা বড় কমিউনিটি বানাতে। সেটা আপনাদের সাহায্য ছাড়া তো সম্ভব নয়, তাই আপনাদেরকে পাশে চাই। এরকম আরও অনেক স্ট্র্যাটেজি আমি আপনাদের বলবো, যেগুলো আপনারা কোথাও হয়তো আগে শোনেননি বা যেগুলো আপনাদেরকে বলা হয় না, কারণ সেগুলোর মধ্যে সত্যি সত্যি কম লস বেশি প্রফিট লুকিয়ে থাকে। আর তার প্রত্যক্ষ প্রমাণ যদি পেতে চান, টেলিগ্রাম গ্রুপে আমার সঙ্গে যুক্ত হয়ে যান। এরকম ধরনের অবস্থা যখন তৈরি হয়, তখন আমরা আমাদের এডুকেশনাল পারপাসে কিছু আইডিয়া শেয়ার করি। আমি কখনোই আপনাকে কোনো স্টকের নাম, দাম এইভাবে তো বলতে পারবো না, কিন্তু কিছু ধারণা এই ভিডিওগুলোর ভিত্তিতে আমি দেওয়ার চেষ্টা করি, যেগুলো অনেকেরই কাজে আসে আশা করি। তো আবার ভিডিও আসবে আগামী মঙ্গলবার, ছুটি আছে মার্কেট সেদিন। আবার একটা এডুকেশনাল ভিডিও আনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বাংলা ট্রেডার্স কমিউনিটির সঙ্গে থাকুন। নমস্কার।